فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتانا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে 1445 হিজরি সনের ঠিক শেষ মাসের শেষ জুমআয় আল্লাহ তাআলার স্মরণের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আরবি মাস জিলহজ মাসের 28 তারিখ। আর আমরা সকলেই জানি বা অনেকেই জানি আরবি মাসের শেষ মাস হচ্ছে জিলহজ মাস। আরবি বছর গণনা শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে ঠিক সেই সময় থেকেই হিজরি সনের গণনা শুরু করা হয় এবং তার বাস্তবায়ন করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 হিজরি সনে। সেই হিসেবে আজকের দিন জিলহজ মাসের 28 তারিখ 1445 হিজরি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে অনেকেই মুসলিম রয়েছে, আমরা জানিও না 12টা মাস কোথা থেকে আসলো, কে তৈরি করলো, আল্লাহ দিয়েছে, রাসূল দিয়েছে না কোনো অমুসলিমদের তৈরি, কেউ জানে না। অনেকেই জানেন, অধিকাংশই জানেন না। অথচ মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করা থেকে নিয়ে শুরু করে আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলার নিকট হিসাবের জন্য আরবি মাস 12টি। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা এর 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম
وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। যেই দিন থেকে মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নিয়েই আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী আল্লাহ তাআলার নিকট আরবি মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে আরবাআতুন হুরুম 4টি মাস হচ্ছে অত্যধিক সম্মানিত। এই 4টি মাসে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, মহান আল্লাহ তাআলা বলছেন এই 4টি মাসে হত্যাকাণ্ড, ঝগড়া, ফাসাদ, অন্যের উপর জুলুম করা, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি এই 4টি মাসে জুলুম করতে পারবে না, অন্যান্য মাসেও করা যাবে না, কিন্তু এই 4টি মাসে নিষেধটা আরো বেশি গুরুত্ব সহকারে করা হয়েছে। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন আর তোমরা মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করো যেমন মুশরিকরা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে। আর তোমরা জেনে রাখো নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আরবি মাস 12টি, আরবি মাসের গণনা 12টি। আপনারা অনেকেই মুসলিম রয়েছেন, আবার অনেকেই নিজেই এলেমের গৌরব করেন। আপনাদের মাঝে কেউ যদি হাত তুলে বলতে পারে আমি আরবি 12টা মাসের নাম বলতে পারবো, এমন প্রথম 5 জনকে আমি 100 টাকা করে পুরস্কার দিব। আপনাদের মাঝে আছে? হাত তুলে বলবে আমি আরবি 12টা মাসের একজন তুলছে, পরে শুনবো ওনার পুরস্কার অবধারিত হয়ে গেছে 100 টাকা। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি। 12টি মাস এটা আমাদের জানা জরুরি, আল্লাহ তাআলাই দিয়েছেন। এই 12টি মাস এক এক করে চলে যায়। 12টি মাস চলে যাওয়ার পর কি হয়? আবার মাসের গণনা শুরু হয়ে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন গণনার জন্য। কি গণনার জন্য? পৃথিবীর বয়স গণনার জন্য। কি গণনার জন্য? আমাদের প্রত্যেকের জীবনী গণনার জন্য। কি গণনার জন্য? যাতে করে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী মানুষরা হজ করতে পারে, মানুষরা সিয়াম রাখতে পারে, মানুষরা অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে সেইগুলো সম্পাদন করতে পারে। এই জন্য মহান আল্লাহ তাআলা শৃঙ্খলার জন্য, সুচারুরূপে সবকিছু পরিচালনার জন্য আরবি মাস করেছেন 12টি, চান্দ্র মাস হচ্ছে 12টি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আগেই বললাম আজকে জিলহজের 28 তারিখ, এর মানে আরবি মাস একবারে শেষ। আরবি মাস 12টি আমি বলি, যেহেতু জিজ্ঞাসা করেছি, একজন যেহেতু হাত তুলছে, না শুনেই জানি যে তিনি পারবেন, আমি নিজেই বলি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এইটি হচ্ছে 12টি আরবি মাস। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু আজকের দিন একবারে বছরের শেষ, একবারে শেষের দিকে, হয়তোবা আমরা আর 1 দিন অথবা 2 দিন পেতে পারি, এই জন্য আমি আজকে আমার বিষয় নির্ধারণ করেছি হিজরি সনের বিদায় এবং নতুন হিজরি সনের আগমন, এবং না বলা কিছু কথা। হিজরি সনের বিদায় এবং নতুন হিজরি সনের আগমন এবং কিছু কথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সঙ্গে সঙ্গেই আমরা সকলেই জানি প্রত্যেকের জন্মের পূর্বেই আল্লাহ তাআলা 4টি জিনিস লিপিবদ্ধ করেন। তার মধ্যে একটি হচ্ছে আজালুহু, তার হায়াত, কতদিন বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককেই একটা করে বই ধরিয়ে দিয়েছেন। জন্মের সময় একটা অদৃশ্য বই ধরে দিয়েছেন। এই বইয়ের পৃষ্ঠা, কারো বইয়ের পৃষ্ঠা 60, কারো 50, কারো 23, কারো 7, কারো 9, কারো বা 100 পার, বিভিন্ন জনের বিভিন্ন পৃষ্ঠা রয়েছে। এই প্রত্যেকটা পৃষ্ঠা মানে এক একটা করে বছর। একটা বছর চলে যাবে, একটা পৃষ্ঠা আপনি উল্টালেন, আর একটা বছর চলে গেল, আর একটা পৃষ্ঠা উল্টালেন, আর একটা বছর চলে গেল, এভাবে উল্টালেন। উল্টাতে উল্টাতে পৃষ্ঠা শেষ, আপনার হায়াতও শেষ। আপনাকে পাড়ি জমাতে হবে
আল্লাহ তাআলার দরবারে। কিন্তু আমরা যে একটি বছর অতিক্রম করলাম, একটি বছর পার করলাম, আমরা যদি চিন্তা করতাম এই বছরটাতে আমরা কি কাজ করেছি, কি ভালো কাজ করেছি, এবং আমরা কোন কোন পাপ কাজ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছি, কোন কোন পাপ আমরা আল্লাহ তাআলার কাছে মোচন করে নিয়েছি। না, আমরা সারাটা বছরেই শুধু পাপ কাজ করেই গেলাম। প্রত্যেক জ্ঞানী মানুষের চিন্তা করা উচিত যে আমি আসলে গত বছর কি করলাম, সারা বছরটা আমি কিভাবে পার করে দিলাম। কেননা সাইয়্যিদিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আকবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মানুষদেরকে উপদেশ দিতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তাআলা তোমাদের হিসাব নেয়ার পূর্বে তোমরা নিজেরাই নিজেদের হিসাব করো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া জিনুহা ক্বাবলা আন তুজানু, আর তোমরা যে আমলগুলো করেছো, যে কাজগুলো করেছো, সেইগুলো নিজেরাই ওজন করো। আল্লাহ তাআলা ওজন করার পূর্বে ওয়া তাহাইয়াউ লিল আরাদিল আকবার, এবং মহান বিচারের জন্য, বিশাল বিচারের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কেননা মহান আল্লাহ তাআলা সূরাতুল হাক্কা এর 18 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কেননা একটা দিন আসবে, কিয়ামতের দিন, তু'রাদুন, তোমরা তোমাদের সব আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করবে। আপনি, আমি, আমাদের প্রত্যেকেই বুঝমান হওয়া থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত কখন কি আমল করেছি, কখন কি কাজ করেছি, সবকিছুই আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, এই আমলনামায় সামান্য কোনো কিছু, বিন্দু মাত্র কোনো কিছু বাদ থাকবে না, সবকিছুই সেখানে উপস্থিত থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য যারা সেনাবাহিনী, এদের একটা কথা শিক্ষা দেয়া হয়, সেটা কি? কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনি কঠিন প্রশিক্ষণ নেন, যুদ্ধের মাঠে গিয়ে দেখবেন যুদ্ধ সহজ, একবারে পানির মতো। কিন্তু আপনার যদি কোনো প্রশিক্ষণ নাও থাকে, আপনার হাতে আমি AK-47 দিলাম, একটা বোম দিলাম মারার জন্য, আপনাকে তরবারি দিলাম, তরবারি চালাতে জানেন না, গুলি করতে জানেন না, বোম মারতেও জানেন না, আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। এমন কিছু করবেন নিজেই নিজেকে মেরে ফেলবেন। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তাআলা তোমাদের আমলের হিসাব নেয়ার পূর্বে তোমরা নিজেরাই নিজেদের আমলগুলোর হিসাব নাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে একটা বছর চলে গেল, দিন চলে গেল, মাস গেল, বছর গেল, আমরা আমাদের উদাসীনতার মাঝে ব্যস্ত, আমরা যেন তন্দ্রাচ্ছন্ন, আমরা আল্লাহ তাআলার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এই যে একটা বছর গেল, আমরা দুনিয়াতে ব্যস্ত, দুনিয়া আমাদেরকে পরকাল থেকে বিরত রেখেছে। যখন রাত্রে ঘুমাতে যাই, তখনও দুনিয়ার চিন্তা, কালকে কি করব, কিভাবে ইনকাম করব। যখন সকালে ঘুম থেকে উঠি, নামাজ বাদ, আল্লাহ বাদ, সবকিছুই বাদ, আগে আমাদের এই দুনিয়ার চিন্তা। একটা বছর চলে গেল, কত উত্থান পতন হয়ে গেল। এই বছর অনেকেই মৃত্যুবরণ করেছে, আবার অনেক শিশু জন্মগ্রহণ করেছে। একটা বছর চলে গেল, ফিলিস্তিনের মুসলিমরা আজকে নিজ দেশে থেকেও পরাধীন, কাশ্মীরের মুসলিমরা কট্টর হিন্দুত্ববাদীদের নিকট লাঞ্ছিত, অপমানিত, এবং তারা নিশ্চিহ্নের পথে। বাংলাদেশ, জানি না আমাদের সামনে কি অপেক্ষা করছে। আমাদের বাংলাদেশের অন্যতম একটা আইল্যান্ড সেন্ট মার্টিন, আজকে সেন্ট মার্টিনের 10,000 মানুষ সেখানে ভালোভাবে থাকতে পারে না। তারা এই দিকে আসবে, যাবে মায়ানমার থেকে গুলি করে, অথচ আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের পরাধীন নাগরিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা বছর চলে গেল, আজকে আমরা দেখছি আমাদের আলেমদের মাঝে শত বিভেদ, শত দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, কলহ, সবকিছুই আমাদেরকে ঘিরে রেখেছে। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের একটি আয়াতের মধ্যে বলছেন, 190 নম্বর আয়াত,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান এবং জমিন সৃষ্টির মাঝে, দিন এবং রাত্রের পরস্পর আগমনের মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। আমরা বুঝবো কি করে? বাংলাদেশ স্বাধীন হলো, তখন থেকে হেঁটে আসলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সময় বিশাল ভূমিকা রেখেছিলেন, তাকে হত্যা করা হলো। এরপর যারা তাকে হত্যা করেছে তারাও হত্যার শিকার হলো। এরপর এভাবেই চলে আসছে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিন সৃষ্টির মাঝে, দিন এবং রাত্রের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে ইশারা, জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। আপনি আজকে অনেক টাকা পয়সাওয়ালা, আগামীকাল থাকবেন না। আমি দরিদ্র, আগামীকাল ধনী হব। আমি আজকে সুস্থ, আগামীকাল অসুস্থ হয়ে যাব। আমি আজকে শক্তিশালী, আগামীকাল বার্ধক্যে উপনীত হয়ে যাব। এভাবেই দিন এবং রাত্রের পরিবর্তনের মাঝে রয়েছে নিদর্শন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দুনিয়া, আপনি এই দুনিয়াকে যতই আপন মনে করেন, এই দুনিয়াতে যতই আপনি থাকতে চান, লাভ নেই। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়া আকবালাতিল আখিরাতু মুকবিলাতান। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া ক্রমে ক্রমে আপনার থেকে সরে যাচ্ছে। দুনিয়া ক্রমে ক্রমে আপনার থেকে সরে যাচ্ছে। গত বছর আপনার হিসাব ছিল এমন, আপনি পৃথিবীতে আরো 5 বছর থাকতে পারবেন, কিন্তু আজকের এই মুহূর্তে এসে আপনার 1 বছর কমে গেছে। এর মানে দুনিয়া আপনার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া আপনার দিকে পৃষ্ঠ প্রদর্শন করে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে দূরে চলে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আর পরকাল, আপনার মৃত্যু, এটা আপনার দিকে মুখ করে আপনার দিকে এগিয়ে আসছে। এরপর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দুনিয়ারও সন্তান রয়েছে, পরকালেরও সন্তান রয়েছে। দুনিয়ারও মানুষ রয়েছে, পরকালের জন্যও মানুষ রয়েছে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া, তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কেননা পরকাল, আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর পরকালটা দুনিয়ার চেয়েও উত্তম। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনু আবনাআন লিল আখিরা ওয়ালা তাকুনু আবলাআন লিদ দুনিয়া, তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কেননা ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকের দিন আপনি যা ইচ্ছে করতে পারবেন, কোনো হিসাব নাই। আপনি যদি মসজিদের পাশে গিয়ে সার্কাস খেলাও শুরু করেন, আপনাকে কেউ বাধা দিবে না। আজকে তো স্বাধীন দেশ, স্বাধীন দেশে সবাই ধর্মকে নিয়ে কথা বলতে পারে, ইসলামকে নিয়ে কথা বলতে পারে, কিন্তু আপনি ইসলাম মানতে পারবেন না, ভালোভাবে আপনি ইসলাম মানতে পারবেন না। এই জন্য ফাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে আপনার আমল করার সুযোগ। আপনি যা ইচ্ছে করতে পারেন, ইসলামকে নিয়ে কথা বলতে পারেন, আল্লাহকে নিয়ে কথা বলতে পারেন, মানুষের গীবত গাইতে পারেন, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করতে পারেন, মানুষের ডিস্টার্ব দিতে পারেন, কিন্তু আগামীকাল ওয়া গাদান হিসাবুল্লাহ আমাল, কিন্তু আগামীকাল কেবলমাত্র হিসাব, কোনো আমল থাকবে না। আগামীকাল কোনো আমলের সিস্টেম নেই। মৃত্যুবরণ করার পর আপনি মনে করলেন আমি আজকে আমল করব না, আমলের দরজা বন্ধ, আমলের দরজা চিরতরে বন্ধ, সেখানে আর কোনো আমল নেই, কেবলমাত্র হিসাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন এবং ইমাম আবু শাইবা তার কিতাবের 34,495 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি মওকুফ সূত্রে সহিহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দুনিয়াকে যতটাই আপন মনে করি, আপন না। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পূর্বে তিনি 250 বছর ছিলেন। 250 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেন। কত বছর বয়স? 250 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেন। আপনার বয়স কত? 50, 60? আপনার চেয়ে 5 গুণ বেশি বয়সে তাকে আল্লাহ তাআলা নবুয়ত দেন। নবুয়ত দেওয়ার পর তিনি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকেন 950 বছর। কত বছর? 950 বছর। আমার মতো প্রায় 15 থেকে 20 পুরুষ চলে যাবে। 950 বছর। এরপর মহাপ্লাবন আসলো। মহাপ্লাবনের পর নূহ আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলা তাকে বেঁচে রেখেছিলেন 250 বছর। এর মানে
নূহ আলাইহিস সালাম 1450 বছর বেঁচে ছিলেন। সূরা আনকাবুতের 9 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এভাবে বর্ণনা করেন, 1450 বছর অতিক্রম করার পর নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, কাইফা রাআইতাদ দুনিয়া, আপনি দুনিয়াটাকে কি মনে করেন? এই 1450 বছর থাকলেন। 1450 বছর মানে কি জানেন? আল্লাহ রাসূলের হিজরতের পর থেকে নিয়ে আজ পর্যন্ত 1445 বছর মাত্র গেছে। এর মানে আরো কি 5 বছর কম। এত লম্বা হায়াত পেয়েছিলেন নূহ আলাইহিস সালাম। তাকে বলা হলো কাইফা রাআইতাদ দুনিয়া, আপনি দুনিয়াটাকে কি মনে করেন? তখন তিনি এক কথাই বলে দিলেন, কাদাখিলিন মিন বাবিন ওয়া খারিজিন মিন আখার, এই দুনিয়াটা এমন একটা জায়গা, এমন একটা রুমের মতো, যে রুমের 2টি দরজা রয়েছে, এক দরজা দিয়ে প্রবেশ করে আরেক দরজা দিয়ে বের হয়ে গেল। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে ওমর, ছোট মানুষ, তার কাঁধে হাত দিয়ে বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি এই দুনিয়াতে বসবাস করো এমন অবস্থায় যেন তুমি অপরিচিত একজন মানুষ অথবা মুসাফির। আমরা যখন সফর করতে যাই, এখন তো অনেক বিশাল বিশাল বিল্ডিং, অনেক উন্নত দেশ, কিন্তু খাবারটার দাম বেড়ে গেছে, মানুষের নিত্য পণ্য জিনিসের দাম বেড়ে গেছে, অনেক উন্নত। আগেরকার দিনে যখন মানুষ সফর করত, কোথাও যেতে চাইলে পথিমধ্যে যখন ব্রেক দিত, তখন গাছের ছায়ায় বসে সেখানে বিশ্রাম নিত, এরপর বিশ্রাম নেওয়া শেষ আবার পথ চলা শুরু করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, হে ইবনে ওমর, ওমরের বেটা, দুনিয়াতে বসবাস করে এমন অবস্থায় যেন তুমি একজন অপরিচিত মানুষ অথবা একজন মুসাফির। মুসাফির কোথাও এসে স্থায়ীভাবে বাসা বাঁধতে পারে না। অপরিচিত মানুষ আপনাদের এই এলাকায় এসে একদিনেই বাসা বাঁধতে পারবে না, পরিচিত হবে, আস্তে আস্তে দিন যাবে, আপনাদের সাথে সম্পর্ক তৈরি হবে, তারপর বাসা বাঁধতে পারবে, কিন্তু অপরিচিত মানুষ কিছু করতে পারবে না। আল্লাহ রাসূল ইবনে ওমরকে তাই বলছেন, তুমি এই দুনিয়াতে বসবাস করো যেন তুমি একজন আগন্তুক এবং একজন মুসাফির। আমরা ছোটবেলায় দেখতাম এবং আমরাও তাই করেছি। আমাদের তো গ্রাম্য এলাকা, আপনাদের মতো এত ইট সিমেন্ট এই বিশাল বিশাল বিল্ডিং না, যদিও আপনাদের এখানে কম। আমরা সারাদিন খেলতাম, আমাদের আশেপাশে ফাঁকা জায়গায় গিয়ে বালু দিয়ে ঘর তৈরি করতাম, খেলতাম সারাদিন। সন্ধ্যা যখন হয়ে যেত, সেই ঘরগুলো নিজেই ভেঙে দিয়ে আবার বাড়িতে ফিরে আসতাম। কোথায় ঘর, কোথায় আমার খেলার সবকিছুই আমি নষ্ট করে দিয়েছি। অনুরূপভাবে এই দুনিয়াটা, এটা একটা খেলা ঘর। এই দুনিয়াটা অস্থায়ী একটা জায়গা, বসবাসের জায়গা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, যেন তুমি আগন্তুক অথবা একজন মুসাফির। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, হে মানুষরা, তোমরা যখন সকাল করবে আর সন্ধ্যার অপেক্ষা করিও না। হতে পারে তোমাকে দেয়া আল্লাহর যে বইটা ছিল, এর বইয়ের পৃষ্ঠা শেষ, এখন তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন সন্ধ্যা করবে পরের দিন আর সকালের অপেক্ষা করিও না। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাদিসটি ইমাম বুখারীও উল্লেখ করেছেন এবং হাদিসখানা সহিহ, 6419 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, সবখানেই একই কথা, দুনিয়াটাও স্থায়ী কোনো জায়গা নয়। আমরা একের পর এক আমাদের জীবনের পৃষ্ঠা উল্টাচ্ছি, বছর চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমি সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত হই কি জন্য জানেন? আমি যত সমাজে ইমামতি করেছি, আপনাদের সমাজে বয়স্কর সংখ্যা বেশি, কিন্তু মাশাআল্লাহ ওয়াক্তিয়া নামাজে বয়স্কর সংখ্যা কম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব, শাস্তি, আযাব, যেটা আমরা বুঝতে পারি না। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আযারাল্লাহু ইলা ইমরিন আখরাহুল্লাহু আজালাহু হাত্তা বাল্লাগাহু 60, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওজর কবুল করবেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওজর কবুল করবেন না যাকে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিয়েছেন, এমন কি সে 60 বছর পর্যন্ত পৌঁছেছে, এরপরেও নামাজের কোনো খবর নেই, আল্লাহ তাআলার কোনো খোঁজ খবর নেই, আল্লাহর দ্বীনের কোনো চিন্তা নেই, পরকালের কোনো চিন্তা নেই। আযারাল্লাহু ইলা ইমরিন, আল্লাহ তাআলা
এই ব্যক্তির ওজর কবুল করবেন না। এই জন্য যারা বয়স্ক হয়েছেন তাদেরকে বলি, একটু ভেবে দেখুন, আপনার সম্মুখেই আপনার দরজা, যে দরজা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এবং পরকালের দিকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দুনিয়াতে যতই থাকতে চাই আমাদের বয়স 60 থেকে 70। এটাও একটা তিরমিজির হাদিস 3550 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স 60 থেকে নিয়ে 70 পর্যন্ত। আমার উম্মতের গড় আয়ু 60 থেকে নিয়ে 70 পর্যন্ত। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, তবে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা 70 বছর পার করে। আসলেই খুব কম। কত জানেই বা আমরা 60 বছর বাঁচি, আমাদের অনেকেই তার আগেই মৃত্যুবরণ করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দুনিয়াটা একটা খেলাঘর। এই দুনিয়াটা এমন একটা জায়গা যেটা কাউকে কখনো আপন করে নেয় না, বরং এই দুনিয়াটা সবাইকে পর মনে করে। এই দুনিয়াটা সবাইকে ধোঁকা দেয় তার চাকচিক্য দিয়ে, ধন সম্পদ দিয়ে, সৌন্দর্য দিয়ে। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা আল হাদিদ এর মধ্যে বলতেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ইন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, লাইবুন, খেলতামাশার জিনিস, লাহবুন, মজা করার জিনিস, ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, পরস্পরের মাঝে গৌরব করার জিনিস। আমার সন্তান অনেক, আমার ধন সম্পদ অনেক। পরিশেষে মহান আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়া কেবলমাত্র ধোঁকার বস্তু। আপনি দুনিয়াটাকে যতটাই কাছে ডাকেন, যতটাই আপনি দুনিয়াকে পাশে মনে করেন, এই দুনিয়াটা আপনার জন্য স্থায়ী কিছু নয়। এরপরেও যদি আপনি গ্রহণ করেন, এটা বোকামি ছাড়া কিছু নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে বললেন, তুমি দুনিয়ায় বসবাস করো যেন তুমি অপরিচিত আগন্তুক। আল্লাহ তাআলাও বলছেন দুনিয়াটা খেলতামাশার জায়গা। তাহলে আমাদের জায়গা কোথায়? কোথায় যাব আমরা? আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা কোথায় যাব? দুনিয়া যদি জায়গায় না হয়, আমাদের জায়গা কোথায়? কোনটাকে আমরা আমাদের আবাস হিসেবে গ্রহণ করব? আল্লাহ তাআলা নিজেই তিনি জবাব দিচ্ছেন সূরা সূরা এর 7 নম্বর আয়াতে, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا। এভাবে আল্লাহ রাসূলকে মহান আল্লাহ তাআলা বলছেন, আমরা আপনার নিকট কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে করে আপনি মক্কার মানুষদেরকে এবং মক্কার চতুর্থ দিকে ছড়িয়ে ছিড়ে থাকা যেগুলো মানুষ রয়েছে সারা বিশ্বের মানুষকে, যাতে করে আপনি পরকালের জাহান্নাম থেকে, পরকালের হিসাব থেকে সতর্ক করেন এবং আপনি তাদেরকে সতর্ক করেন। আর যাতে করে আপনি মানুষদেরকে সতর্ক করেন এমন একটা দিন, যেই দিন পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করা হবে। আমাদের বাবা আদি পিতা আদম, তার সন্তানরা, আমাদের পূর্বপুরুষ নূহ, মুসা, ঈসা, সব নবী রাসূল, তাদের উম্মাহ, পাপিষ্ঠ, নেককার, জালেম এবং যারা নির্যাতিত, সবাই একত্রিত হবে। একত্রিত হয়ে কি হবে? বিচার ফায়সালা হবে। আমরা যখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আমাদের স্থায়ী আবাসস্থল কোথায়? দুনিয়াতে আমাদের খেলতামাশার জায়গা, দুনিয়াতে মুসাফিরখানা, আমাদের জায়গা কোথায়? আল্লাহ তাআলা সহজ ভাষায় বলতেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তোমাদের একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তোমাদের এক দলের স্থান জাহান্নাম, আর এক দলের স্থান জান্নাত। এটা ছাড়া আর তোমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলা এটাই বলছেন, দুনিয়া তোমাদের জন্য জায়গা নয়। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা ইনসানের মধ্যে বলছেন, সূরা দাহরের মধ্যে বলতেছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ইন্না হাদাইনাহুস সাবিল। আমি মানুষকে দুইটা পথেই দেখিয়ে দিয়েছি, মানুষকে দুইটা পথেই দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। হয় সে আল্লাহ তাআলার পথে চলে, আল্লাহ তাআলার কৃতজ্ঞ হবে, নতুবা আল্লাহ তাআলার পথ থেকে মুখ ফিরিয়ে নিয়ে, নামাজ বাদ দিয়ে, আল্লাহ বিল্লাহ বাদ দিয়ে, ধর্মকর্ম বাদ দিয়ে, কাফেরদের লাইনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হবে। যদি অকৃতজ্ঞ হয়, আমি বললাম
আল্লাহ তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। আল্লাহ তাআলা সূরা জুমারের 71, 72, 73, 74, 75, 74 এই আয়াতগুলোতে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন কিভাবে হবে। দুনিয়াতে তো খেলতামাশার জায়গা, মুসাফিরখানা। আমরা কি দুনিয়ার পরেই জান্নাতে যাব? না, এরপরে আরো কিছু পথ রয়েছে, আরো কিছু জায়গা রয়েছে যেখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের হিসাব নিকাশ, পুলসিরাত ইত্যাদি পার হয়ে পরিশেষে আমরা আমাদের আবাসস্থল চিরস্থায়ী স্থান সেখানেই যাব। হয়তো কেউ জাহান্নাম, কেউ জান্নাত। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলতেছেন وسيق الذين كفروا إلى جهنم زمرا, কাফেরদেরকে দলে দলে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। حتى إذا جاءوها فتحت أبوابها, যখন তারা জাহান্নামের কাছে আসবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها, জাহান্নামের যারা প্রহরী রয়েছে, জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোরআন পৌঁছে দেওয়ার মানুষ আসে নাই? রাসূলের উত্তরসূরি আলেমরা কি তোমাদেরকে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেয় নাই? তখন তারা কি বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে রাসূল তোমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসা আয়াত পাঠ করে শোনাতো। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর তোমাদেরকে এই পরকালের কথা সম্পর্কে ভয় প্রদর্শন করত। আসে নাই কি? তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা এই কথাগুলো মানি নাই। আমরা কাফির ছিলাম, আমরা বেঈমান ছিলাম, আমরা নাফরমান ছিলাম। এই জন্য আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফায়সালা বাস্তবায়িত হয়ে গেছে। ফায়সালাটা কি? আমরা জাহান্নামী। তখন তাদেরকে আবার বলা হবে وَقِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا وَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ, তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে চিরস্থায়ী আবাসস্থল জাহান্নামে প্রবেশ করো। আর অহংকারী, আল্লাহ তাআলার দিন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার সাথে যারা নাফরমানি করে, সেই সমস্ত অহংকারীদের চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে জাহান্নাম। দুনিয়াটা তাদের জন্য আবাসস্থল নয়। এটা হচ্ছে এক দল। আর এক দল আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলছেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا, যারা তাদের রবকে ভয় করেছে, যারা মুত্তাকি ছিল, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের কাছে আসবে জান্নাতের দরজা তাদেরকে খুলে দেওয়া হবে। জান্নাতের প্রহরীরা, দারোয়ানরা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করেছো, দুনিয়াতে আল্লাহ তাআলার দ্বীনের উপর জীবন যাপন করেছো, তোমরা এই জান্নাতে চিরস্থায়ী হও। এরপর যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন, তখন তারা বলবে قالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। যখন তারা জান্নাতে যাবে তখন তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের যা ওয়াদা করেছিলেন, আমার পথে চললে জান্নাতে যাবে, হক পথে চললে জান্নাতে যাবে, আমরা হক পথে চলেছি, আল্লাহ তাআলা তার ওয়াদা পূর্ণ করে আমাদেরকে জান্নাতে নিয়ে এসেছেন এবং আমাদেরকে এমন ভূমির জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন, আমাদের যেখানে ইচ্ছা, জান্নাতের যেখানে ইচ্ছা আমরা সেখানেই আমাদের স্থান গ্রহণ করব, আমরা জান্নাতে বসবাস করব। আরো অনেক কথা রয়েছে, এতটুকুই শেষ করলাম। পূর্বে আল্লাহ রাসূল বললেন দুনিয়াটা মুসাফিরখানা, আল্লাহ তাআলা বললেন খেলতামাশার জায়গা। তাহলে আমাদের জায়গা কোথায়? দুইটি।
হয়তোবা জান্নাত ডান দিকে, নতুবা যারা বামের দিকে চলছেন তাদের জন্য জাহান্নাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা কোন পথে চলছি? এই যে একটা বছর আমরা পার করে এলাম, গত বছর কি কি করেছি? ভালো কাজে ব্যয় করেছি না মন্দ কাজে? আপনি যদি এখনই খাতা কলম নিয়ে বসেন, গভীরভাবে চিন্তায় বসেন, কোথায় কার টাকা মেরেছেন, কার প্রতি জুলুম করেছেন, কার গীবত করেছেন, অনেকগুলো আপনার মনে পড়বে, অনেক বিষয় আপনার মনে পড়বে। তাহলে সেগুলো থেকে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করে আমাদের সামনে আবার নতুন একটি বছর আসছে। জানি না এই বছর আমাদের মধ্য থেকে কে বিদায় নেয়, আমাদের মধ্য থেকে কে আল্লাহর ডাকে সাড়া দেয়, কারা কোন পরিস্থিতির সম্মুখীন হয়। গত বছর এই সময়ে, গত বছর ঠিক জিলহজ মাসে এমন অনেক মানুষ উপস্থিত ছিল যে মানুষরা আজকে জাহান্নামের আযাব ভোগ করতেছে, যে মানুষরা আজকে কবর থেকে জাহান্নামের লু হাওয়া, জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আবার আমাদের মাঝে অনেক মানুষ ছিল যারা আজকে কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে। হয়তোবা সামনের বছর এই সময়ে আমি কিংবা আপনি, আমাদের মাঝে কেউ নাও থাকতে পারে, আমাদের স্থান তারা আজকে যেখানে রয়েছে আমাদের স্থান সেখানে হবে। এই জন্য আপনাদের সকলকেই বলি, আবার এই আরবি মাস চলে আসছে, যাতে করে আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নেই। আমরা দেখি সাধারণত ব্যবসায়ী যারা ব্যবসা করে, বড় বড় বিজনেসের সাথে জড়িত, বছর শেষে হিসাব করে লাভ না লস। যদি লস হয় কোন কোন কারণে লস হলো বা ক্ষতি হলো, যদি লাভ হয় কেমন লাভ হয়েছে, কম লাভ হয়েছে কেন কম লাভ হলো, তারা নিজেদের ত্রুটিটা, ভুলটা শুধরিয়ে নিয়ে সুন্দরভাবে সামনের দিনই ভালোভাবে চলার চেষ্টা করে। আর যাদের লস হয়েছে, কেন লস হয়েছে সেইটা তারা ফাইন্ড আউট করে, বের করে তারা আবার চেষ্টা করে সামনের দিন ভালোভাবে চলতে। আর যদি কেউ সফল হয় তাহলে সে চেষ্টা করে তার সফলতাকে ধরে রাখার জন্য। আমি আপনাদেরকে বলি, যারা সফল ছিলেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সামনের দিনগুলোকেও সুন্দর করুক এবং আল্লাহ তাআলার দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। আর যারা এই গত বছর, একটা বছর কিংবা অতিবাহিত যে সময়টা গেছে, এই সময়ে খারাপ করেছেন, তাদেরকে বলি কোন কোন পাপে জড়িত ছিলেন, কোন কোন পাপ আপনার দ্বারা আমার দ্বারা হয়েছে, সেই পাপগুলো আমাদের খুঁজে বের করে সেখান থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে সামনের দিন যাতে করে এমনটা না হয়, এই চেষ্টা করা আমাদের জন্য জরুরি। কেননা দুইটি পথের এক পথ আমাদেরকে বেছে নিতেই হবে। আপনার সন্তান কোন পথ বেছে নিয়েছে এর জন্য আপনি দায়ী। আপনি জান্নাতের পথে যাবেন, আপনার সন্তান রাত্রে ক্যারাম খেলবে, নামাজ বাদ দিয়ে আড্ডা দিবে, গান বাজনা ইত্যাদি চালাবে, আপনি জান্নাতে যাবেন? এত সস্তা নয়। এই সন্তানদেরকেও ভালোভাবে সৎ শিক্ষা দিতে হবে। আমি যদি এখনো জানি আমার সন্তান নাফরমান হবে, এমনও হতে পারে যে এই সন্তানটাকে আমি একবারে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। আমি আমার সন্তান কখনো খারাপ হোক, আমার সন্তানের কারণে আমি জাহান্নামে যাব, এটা আমি মানব না। হোক সে ছেলে কিংবা মেয়ে, হোক সে আমার কলিজার টুকরা কিংবা আমার অনেক প্রিয় পাত্র, তার পাপের কারণে আমি পরকাল ভোগ করব, শাস্তির সম্মুখীন হব, এটা আমি কখনোই ছাড় দিব না। আপনাদেরকেও বলি, আপনাদের সন্তান যেন ভালো হয়, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, দুই হাত তুলে তাদের জন্য দোয়া করবেন। শুধু দোয়াই না, দোয়ার সাথে দাওয়াও লাগে, ঔষধও লাগে। এই সন্তানদেরকে ঔষধ দিতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর অনেকগুলো লিখে নিয়ে এসেছিলাম, বলা সম্ভব নয়। জান্নাতের পথে যারা চলতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, এটা বলেই আজকের আলোচনা শেষ করব, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে প্রাধান্য দাও, পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে প্রাধান্য দাও, গনিমত হিসেবে গ্রহণ করো, সুযোগ হিসেবে গ্রহণ করো। সেগুলো কি কি? এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে। যৌবনকাল খুবই গুরুত্বপূর্ণ সময়। যৌবনকালের ইবাদত অনেক মজার, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়। যৌবনকালের ইবাদতের জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত ধরনের মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। তার মধ্যে একজন হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক আল্লাহ তাআলার ইবাদতে তার যৌবনকালটা পার করেছে। আমাদের যুবকরা, এরা তো দেখি বিকলাঙ্গর মতো, এরা তো দেখি প্রতিবন্ধীর মতো। কিসের নামাজ, কিসের রোজা? মোবাইল নিচে একটা, সামন দিয়ে কে যায়? ভূত যায় না প্যারত যায়? সাপ যায় না বাঘ যায়? এগুলো কোনো খেয়াল নাই, চলছে মোবাইল।
অনেককে দেখবেন একবারে চলছে, মনে হয় একবারে আল্লাহ তাআলা এমন একটা গজব দিয়ে দিছে, ব্রেনটাই মনে হয় মস্তিষ্কটা নষ্ট হয়ে গেছে। আমার যুবক ভাইদেরকে, ক্ষুদ্র ভ্রাতাদেরকে বলতে চাই, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে। যারা যুবক রয়েছেন এখনো সুযোগ রয়েছে, এখনো সুযোগ আপনার হাত থেকে বের হয়ে যায়নি। দ্বিতীয় নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা মারাদিক, তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে। আজকে আপনি সুস্থ রয়েছেন, সুস্থ থেকে ওয়াকাম করবেন না। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের বিষয়ে মানুষরা খুবই উদাসীন, পুরুষরাও উদাসীন, মহিলারাও উদাসীন। সেটা কি কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর। আমরা চিন্তা করি অবসর সময়টা কিভাবে কাটাবো। দোকানের পাশে বসে চা খেতে খেতে মরা ভাইয়ের গোস্ত খাবো, আমার যে ভাই মরে গেছে তার গোস্ত আরামে আরামে খাবো আর মানুষের গীবত করবো। আমরা দোকানে বসে এইগুলো চিন্তা করি, অথচ আল্লাহ রাসূল বলছেন দুইটা নিয়ামতের বিষয়ে মানুষ খুবই উদাসীন, আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। তাই সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে, বিছানায় পড়ার পূর্বে এই সময়টাকে কাজে লাগান। দৈনন্দিন আল্লাহ তাআলার মতো তাসবিহ পাঠ করুন 1000 বার, যারা পারেন 100 বার, দরুদ পড়ুন 100 বার। আপনার আমলনামায় কি রয়েছে একটু হিসাব করেন তো। জুমার নামাজের পরে 5 মিনিট বসে চিন্তা করেন, আজকেই যদি মারা যান আপনার আমলনামায় কি আছে, কি জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে। জান্নাত কি এত সহজ? আমার বাপের বাড়ি না রাজনৈতিক কোনো দল, চাইলেই লাঠি নিয়ে গিয়ে যুক্ত হয়ে গেলাম? না, কোনো সুযোগ নেই, বরং সেখানে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা হিসাব করবেন। তৃতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা মারাদিক, তোমার সুস্থতা অসুস্থ হওয়ার পূর্বে, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়টাকে ব্যস্ত হওয়ার পূর্বে। এবং চতুর্থ নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনটাকে মৃত্যুবরণ করার পূর্বে। আসলে জীবনটা আজও আছে, জীবনটা আজও আছে, হঠাৎ করে এখনো মরে যাইনি আমরা, এখনো বুঝার সময় আছে, চিন্তা করার এখনো সময় আছে। তাই যারা এখনো জীবিত রয়েছেন, আমার কথাগুলো যাদের কানে পৌঁছে, যারা বুঝেন এবং মনে করেন দুনিয়াটা স্থায়ী কোনো জায়গা নয়, দুইটা রাস্তার যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে, তাদেরকে বলি, এই জীবন থাকতে যদি আপনি একটা ভালো কথাও বলেন, এর সব আপনার খাতায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। আর যদি একটা পাপ কাজও করেন, ছোট কিংবা বড়, সেটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। এই জন্য মৃত্যুর পূর্বে যাতে করে আমরা আমাদের জীবন্ত সময়টাকে কাজে লাগাতে পারি। এবং আরেকটি বলছিলাম, আল গেনা, ধনাঢ্যতা। আপনারা ধনী, মাশাআল্লাহ, আপনাদের এলাকার মানুষ অনেকে এমন রয়েছে 10-12 বছর যদি বাপের 1 বিঘা জায়গা বিক্রি করে পায়ের উপর পা তুলে রেখে নবাব সিরাজউদ্দৌলার মতো খেতে পারবে। অনেকেই ধনী, আবার অনেকেই দরিদ্র। দরিদ্রদের জন্যও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, এত হিসাব নাই, এত ঝামেলা নাই। আবার অনেকেই ধনী রয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, তোমার আজকের সচ্ছলতার অবস্থাকে সুযোগ হিসেবে গ্রহণ করো, একদিন আসবে আপনার এই সচ্ছলতা থাকবে না, আপনি দরিদ্র হয়ে যাবেন, আপনার অর্থকড়ি থাকবে না, নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থা হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 5টি বিষয়টাকে, 5টি জিনিসকে, 5টি জিনিসের উপর প্রাধান্য দাও, তাহলে তোমাদের জীবন সুন্দর হবে। সেইগুলো কি কি আবার বলি, তোমার যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে, সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে, অবসর সময়কে ব্যস্ত হওয়ার পূর্বে, সচ্ছলতাকে দরিদ্র হওয়ার পূর্বে, এই জীবনটাকে মৃত্যুবরণ করার পূর্বে। পরিশেষে বলি, একটা বছর চলে গেল, আমাদের জীবন থেকে একটা পৃষ্ঠা চলে গেল, একটা বছর চলে গেল। আপনি চাইলেও, 1000 বার কান্না করলেও, হাহুতাশ করলেও এই সময়টা আর ফিরে পাবেন না। কেবলমাত্র এই সময়ে কি কি আমল করেছেন এটাই আল্লাহ তাআলার সম্মুখে পেশ করা হবে। এই জন্য আমাদের বাকি সময়টা, সামনের দিনগুলো, যাতে করে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, হায়াতে তৈয়বা হিসেবে আমাদের জীবনকে গঠন করতে পারি, এই প্রচেষ্টায় আমরা যেন সকলেই করি। পরিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বেদুইন এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, তিরমিজির হাদিস 2329, হে আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম মানুষ কোনজন, সবচেয়ে ভালো মানুষ কোনজন, সবচেয়ে কল্যাণকামী, কল্যাণ প্রাপ্ত মানুষ কোনজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সবচেয়ে ভালো, যার
হায়াতটা অনেক লম্বা হয়েছে, যাকে আল্লাহ তাআলা অনেক জীবন দিয়েছেন, অনেক দীর্ঘ হায়াত দিয়েছেন, ও হাসুনা আমালুহু, সে দীর্ঘ হায়াত পেয়ে ভালো ভালো আমলও করেছে, ভালো ভালো আমলের মাধ্যমে সে জান্নাতকে ক্রয় করে নিয়েছে, সেই ব্যক্তিই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, সেই ব্যক্তিই হচ্ছে সফলকাম ব্যক্তি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা আমাদের অতীত জীবন থেকে, গত বছর থেকে শিক্ষা নিয়ে সামনের বছরটাকে, সামনের জীবনটাকে আমরা সুন্দরভাবে আল্লাহর পথে চলার জন্য প্রচেষ্টারত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।